আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভিশন আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভিশন আমার কাছে মনে হয় না। আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব। সেখানে তারা এটা করেন না। সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে। সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক। ইনসাফ হচ্ছে। অপরাধ যেখানে, অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এইটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।